রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? অপশন এ উইলিয়াম হার্ভে, অপশন বি কার্ল ল্যান্ডস্টেইনার, অপশন সি রবার্ট হুক, অপশন ডি লুই পাস্তুর। এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। এবার প্রশ্ন অন্যভাবেও আসতে পারে যে কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে এটি আবিষ্কার করেন? তাহলে উত্তর কি হবে? 1901 সালে তিনি এটি আবিষ্কার করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ বাবর ও ইব্রাহিম লোদি, অপশন বি আকবর ও হিমু, অপশন সি মারাঠা ও আফগান, অপশন ডি ব্রিটিশ ও সিরাজউদ্দৌলা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি আকবর ও হিমু, এদের মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এবং এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। মনে রাখবে 1556 সালে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে নিজেকে এগিয়ে রাখতে হলে সাধারণ জ্ঞান বা জিকে তে দখল থাকা কিন্তু আবশ্যক। আজকের এই প্র্যাকটিস সেট 2-তে আমরা এমনই 15টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যা কিন্তু বিগত বছরের পরীক্ষাগুলোতে বারবার এসেছে এবং আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি রিমি, মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তাহলে চলুন জেনে নিই আজকের কি 15টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, সিন্ধু। এখানে সঠিক উত্তর কি হবে? ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা, অপশন এ। এবার এখান থেকে আমরা আরেকটু জেনে নিই, সেটি হচ্ছে গঙ্গার নদীর দৈর্ঘ্য কত? প্রশ্ন আসতেই পারে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিমি? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিমি। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তাহলে আমরা কি বলবো? গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। 2 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ তে রয়েছে 1757, অপশন বি 1764, অপশন সি 1761, অপশন ডি 1857। এর মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? 1764, অপশন বি। বক্সারের যুদ্ধ 1764, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এই যুদ্ধে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী পরাজিত হয়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? অপশন রয়েছে অপশন এ যকৃৎ, অপশন বি ত্বক, অপশন সি হৃৎপিণ্ড, অপশন ডি মস্তিষ্ক। এর মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন বি ত্বক। মানবদেহের বৃহত্তম অঙ্গ হলো ত্বক। আর যদি বলা হতো মানবদেহের বৃহত্তম গ্রন্থি কি, তাহলে কিন্তু উত্তর হবে যকৃৎ, লিভার যেটা। 4 নম্বর প্রশ্ন, পেন্সিলের শীষ তৈরিতে কি ব্যবহৃত হয়? অপশন এ কয়লা, অপশন বি গ্রাফাইট, অপশন সি সীসা, অপশন ডি ফসফরাস। এর সঠিক উত্তর কি হবে? অপশন বি গ্রাফাইট। পেন্সিলের শীষ তৈরিতে গ্রাফাইট ব্যবহৃত হয়। এই গ্রাফাইট কিন্তু কার্বনের একটি রূপভেদ এবং বিদ্যুতের সুপরিবাহী। 5 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? এখানে অপশন রয়েছে অপশন এ 352, অপশন বি 356, অপশন সি 360, অপশন ডি 370। তাহলে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 352 নম্বর ধারা। আর এখানে যে আরো দুটো রয়েছে অপশন বি 356 আর অপশন সি 360, এই দুটো বলে রাখি। 356 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাজ্যে শাসনতান্ত্রিক অচলা ব্যবস্থা জারি করা যায়, আর 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি ক্যালসিফেরল, অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন ডি টোকোফেরল। এখানে সঠিক উত্তর কি হবে? অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড। এটি হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। এবার আবার যদি প্রশ্ন আসে ভিটামিন সি এর অভাবে কি হয়, তাহলে আমরা জেনে রাখি ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। চলো এবার 7 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয়? ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়? অপশন এ তে রয়েছে দুর্গাপুর, বি জামশেদপুর, সি কানপুর, ডি মুম্বাই।
এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, জামশেদপুর। জামশেদপুরকে কিন্তু ভারতের পিটসবার্গ বলা হয়। এই জামশেদপুর কিসের জন্য বিখ্যাত? টাটা স্টিল প্ল্যান্টের কারণে জামশেদপুর বিখ্যাত। পরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, সৌরজগৎ কে আবিষ্কার করেন? অপশন এ কোপার্নিকাস, অপশন বি কেপলার, অপশন সি গ্যালিলিও, অপশন ডি নিউটন। এখানে সঠিক উত্তর কি হবে? সৌরজগৎ আবিষ্কার করেন অপশন এ কোপার্নিকাস। কোপার্নিকাস সৌরজগৎ আবিষ্কার করেন। আর এই কোপার্নিকাস ছিলেন তিনি কিন্তু প্রথম বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। 9 নম্বর প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উত্তরাখণ্ড। এখানে সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হচ্ছে কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর এটি কিসের জন্য বিখ্যাত? এই জাতীয় উদ্যান হচ্ছে বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। আর 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? অপশন এ 1905, অপশন বি 1911, অপশন সি 1919, অপশন ডি 1945। এর মধ্যে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো অপশন বি 1911। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। আর যদি বলা হয় যে এই সিদ্ধান্ত কার সময় নেওয়া হয়েছিল, তাহলে কিন্তু লর্ড হান্ডিজ। 11 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমক রয়েছে। কি সেই চমক? কাল আমি প্র্যাকটিস সেট 1 অলরেডি আপলোড করে দিয়েছি। এখানে কিন্তু 25টি প্রশ্নের উত্তর রয়েছে, 25টি প্রশ্ন আমি আলোচনা করেছি। কিন্তু এখানে রয়েছে একটি চমক। সেটি কি? সেটি হলো এই যে 25টি প্রশ্ন আমি দিয়েছি এবং তার উত্তর রয়েছে, তার সঙ্গে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি আরো 3টি বা 4টি করে প্রশ্ন কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি। অর্থাৎ এই 25টি প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো, তাহলে কিন্তু তোমরা মোটামুটি 75 থেকে 100টি প্রশ্ন তোমরা পেয়ে যাবে এখান থেকে। এক একটি প্রশ্নের সাথে যদি 3টি করেও ধরি, তাহলে 75টি। 75 থেকে 100টি প্রশ্ন তোমাদের সলভ হয়ে যাবে। আর এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বারবার বিগত পরীক্ষাতে এসেছে এবং আগামীতেও আসার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। তাহলে তোমরা অবশ্যই এই যে আমাদের প্র্যাকটিস সেট 1 এর যে লিংক, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিও প্লেলিস্টেও তোমরা পেয়ে যাবে। তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু এটা দেখবে, কারণ আমি আবার বলছি 25টি প্রশ্নের মধ্যে কিন্তু রয়েছে 75 থেকে 100টি প্রশ্নের উত্তর এবং প্রশ্ন, যা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সেটি গ্রুপ ডি হোক, রেল হোক, ব্যাংক হোক, পুলিশ হোক, যে কোনো চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো এবার শুরু করা যাক পরবর্তী প্রশ্নগুলো। প্রশ্ন নম্বর 11 কি রয়েছে? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? অপশন এ উইলিয়াম হার্ভে, অপশন বি কার্ল ল্যান্ডস্টেইনার, অপশন সি রবার্ট হুক, অপশন ডি লুই পাস্তুর। এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। এবার প্রশ্ন অন্যভাবেও আসতে পারে যে কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে এটি আবিষ্কার করেন? তাহলে উত্তর কি হবে? 1901 সালে তিনি এটি আবিষ্কার করেন। 12 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ বাবর ও ইব্রাহিম লোদি, অপশন বি আকবর ও হিমু, অপশন সি মারাঠা ও আফগান, অপশন ডি ব্রিটিশ ও সিরাজউদ্দৌলা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি আকবর ও হিমু, এদের মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এবং এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। মনে রাখবে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 13 নম্বর কি রয়েছে? নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? অপশন এ রাইবোজোম, অপশন বি লাইসোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি নিউক্লিয়াস। এখানে সঠিক উত্তর হবে অপশন সি মাইটোকন্ড্রিয়া, কারণ কোষের শক্তি কিন্তু এখানেই উৎপন্ন হয়। এবার 14 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন? সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন? অপশন রয়েছে, অপশন এ 1990 সালে,
অপশন বি 1992 সালে, অপশন সি 1994 সালে, অপশন ডি 1988 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1992 সালে। এই অ্যাওয়ার্ডটি কি? অ্যাওয়ার্ডটির নাম হচ্ছে অনারারি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 15 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? অপশন এ উর্জিত প্যাটেল, অপশন বি রঘুরাম রাজন, অপশন সি শক্তিকান্ত দাস, অপশন ডি নির্মলা সীতারমন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস হলেন বর্তমান ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। তো আপনি কি এই সব প্রশ্নগুলির পিডিএফ ফরম্যাট বা পরবর্তী প্র্যাকটিস সেট 3 পেতে চান? তাহলে অবশ্যই জানাবেন, আমি তৈরি করে দিতে পারি। তাহলে এই 15টি প্রশ্নের মধ্যে তোমার কটি সঠিক হলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে রাখবে, আজকের ছোট ছোট ভুলগুলোই কিন্তু কালকের সাফল্যের সিঁড়ি তৈরি করবে। নিয়মিত প্র্যাকটিস আর সঠিক দিক নির্দেশনায় কিন্তু তোমাকে পৌঁছে দেবে তোমার সঠিক লক্ষ্যে। পরবর্তী সেটের আপডেট পেতে আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, আর পড়তে থাকো, লড়তে থাকো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আর ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, আর প্রচুর প্রচুর তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে, যাতে সবারই উপকার হয়। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।